চ্যানেল। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, তো তোমাদের সকলকে জানাই শুভ সরস্বতী পুজো, অনেক শুভেচ্ছা। তো এখন সকালবেলা, এখন বেশি না, কটা বাজে 8টা 7। তো আমি ঘুম থেকে মোটামুটি 1 ঘন্টা আগে উঠেছি। বলতে গেলে আমি উঠেছিলাম, যাই হোক সেটা নয়, পরেই বলছি সে কথা। এখন তো ঠাকুরমশাই এখন আসার কোনো চান্সই নেই, বলেছিল কি 10টায় আসবে, মানে বুঝতে পারছো। আর আজকের ওয়েদারটা মানে কী বলবো, সাংঘাতিক ওয়েদার, পুরো মেঘ মেঘ, মানে এরকম ওয়েদার থাকতে মানুষ তো বেরোতে তো পারবেই না। তাও কী বলো তো, পুজো আছে দিনে এরকম ওয়েদার কি ভালো লাগে, বাড়িতেও যদি বসে থাকি তাও এরকম ওয়েদার থাকলে পুজো পুজো জিনিসটাই মনে হয় না। যাই হোক, কী আর করা যাবে, তো দেখি সারাদিন কী কী করি না করি শেয়ার করার চেষ্টা করব। আর আগের বছর চুলটা এরকম হয়ে আছে, একটু মানে আবার আমার চুলটা এরকমই। তো আগের বছর আমি সরস্বতী পুজোর দিন একটা ব্লগ বানিয়েছিলাম, ছাতা পাতি বানিয়েছিলাম, আমি নিজেও জানি না ব্লগটা খুব একটা ভালো হয়নি, সেটাও আমি জানি। আর চলো দেখা যাক। আর এখন আমি ড্রেসটাকে চেঞ্জ করবো, করে আমি যে ড্রেসটা করে পুজো আচ্ছা করি তো ওইটা পরবো, করে আলপনাগুলো আমি দেবো এখন। মানে উঠোনটা কি বলতে এখনই ধুলো, তো উঠোনটা ভিজে ভিজে হয়ে রয়েছে, তো তাই আলপনাটা এখন দেওয়া যাচ্ছে না। দেখি উঠোনটা একটু জলটা একটু সোক করুন, দেন আমি আলপনাটা দিয়ে দেবো। আর যাতে যেখানে যেখানে দেওয়ার কথা সেখানে নিয়ে দেবো। আর বলতে গেলে না, মায়ের পুজোর জোগাড় অলমোস্ট রেডি। আর ঠাকুরমশাই তো এখন বললামই 10টার সময় আসবে বলেছে, জানি না কটায় আসবে, সরি। আর আমার গলার অবস্থা এরকমই, চিন্তা করো না, এখন অনেকেরই ঠান্ডা সর্দি কাশি হচ্ছে। তো চলো সারাদিন কী কী করি তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, বইপত্র তো অলরেডি দেওয়া হয়ে গেছে, তো মানে এটা মানে দিতেই হবে। কিন্তু সরস্বতী পুজোর স্টুডেন্ট লাইফের তো এটাই, যে আগে ঘুম থেকে উঠে আগে যে যে বইগুলো একটু বেশি তুমি ভয় পাও বা যেটাতে যে সাবজেক্টটাতে সেটা তো আগেই নিতে হয়, মানে এটা আমাদেরই একটা বলতে পারো। তবে তা নয়, আমি বলতে গেলে আমি ইতিহাসটা প্রত্যেক বছরই দেওয়ার চেষ্টা করি, আগের বছর থেকে, কারণ আমার ইতিহাসটার প্রতি একটু ভয় কাজ করে। বাট চলো যাকে, তোমরা কারা কারা এরকম করেছো তারা অবশ্যই জানিও, আর অবশ্যই তো করবে তো বটেই। আর যারা যারা এখনও স্টুডেন্ট আছে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই জানো। তো যাকে চলো এখনকার মতো বাই, আমি আলপনাটা দিয়ে নিই, দেন তোমাদের সাথে শেয়ার করছি। টাটা, ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো, এখানে আলপনাটা আমি এতক্ষণ বসে বসে দিলাম। আর মানে যতটা পেরেছি দিয়েছি, আসলে খুব একটা ভালো হয়নি, তো হচ্ছে একটু এগুলো সেগুলো হয়ে গেছে। যা পেরেছি দিয়েছি, তো কেমন হয়েছে জানিও। এটা আমি ফোন দেখে দিয়েছি, গুগল থেকে, মিথ্যে কথা নয়। যাই হোক, আর এগুলো একটুখানি উঠোনে দিয়ে দিয়েছি, কিন্তু খুব একটা ডিপ হচ্ছিল না, এটাই যা। যাই তাও চেষ্টা করেছিলাম। আর এখন দেখো আমাদের পুজো ফাইনালি কমপ্লিট হয়েছে, অবশ্য মানে প্রতীক্ষার পর, এত প্রতীক্ষার পর। যাই হোক, আর এখানে দেখো আমাদের মাকেও দেখাচ্ছি, খুব সুন্দর লাগছিল দেখতে। কাছ থেকেও দেখাচ্ছি, দাঁড়াও। আসলে কি জানো তো, আমি আজকে অনেক ভিডিওরই ক্লিপ নিতে ভুলে গেছি, তো তার জন্য আমি ভেবেছিলাম যে ভিডিওটা আর পোস্টই করবো না, কিন্তু তারপরে ভাবলাম যে না, আরও পোস্ট করছি, কারণ আগের বছর একটা আমি সরস্বতী পুজোর ভিডিও করেছিলাম, তাই এবছরও একটা করলে ভালো হয়, এরকম একটা ভেবেই প্রত্যেক বছর একটা করে করবো, তো এরকম ভেবেই করলাম। যাই হোক, এই সরস্বতী ঠাকুরটা আমি নিজেই এঁকেছি, কেমন হয়েছে জানিও, জানি খুব একটা ভালো হয়নি, তাও জানিও কিন্তু অবশ্যই। আর তারপরে আমি বন্ধুদের সাথে এই ফার্স্ট টাইম এই বছরেই গিয়েছিলাম একটুখানি বেড়াতে। আর খুব একটা বেশি দূর যাইনি, আর তাড়াতাড়ি ফিরে এসেছিলাম, কত দূরই বা যাবো বলো। তো যাই হোক, কিছু কিছু ছবিও অ্যাড করে দিলাম, দেখে নিও। আর আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। এখন বাজে 2:21, আড়াইটা বাজতে যাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর আই এম সরি, আমি কোনো ভিডিও করতে পারিনি। মানে রেডি হয়েছি খুবই, আমি তুমি বললে তোমরা বিশ্বাস করবে না যে আমি রেডি হয়েছি খুব তাড়াতাড়ি, খুব ভীষণ তাড়াতাড়ি। মানে এতটাই তাড়াতাড়ি রেডি হয়েছি কী আর বলবো। তারপরে আমি অনেক ছবি তুলেছি, ছবিগুলো মেনশন করে দেবো, অবশ্যই মেনশন করবো। যাই হোক, খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়েছি যেহেতু, তাই আর কিছু ভিডিও করা হয়নি। আর তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর তো আমরা বেরিয়েছিলাম হচ্ছে 11টার সময়, আর এসেছি 1টায়, পাক্কা 1টার মধ্যে আমি চলে এসেছিলাম।
একটার মধ্যে আমি চলে এসেছি বাড়িতে। আর এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম। এখন লাঞ্চ কমপ্লিট। বাইরের অবস্থাটা, ওয়েদারটা দেখলে তোমরা কী করে দেখাবো, বৃষ্টি। মানে ভালো লাগে, ওরা সকাল দিয়ে বেরোচ্ছিলাম যে ওয়েদারটা একদম ভালো নেই, পুরো মেঘলা মেঘলা ওয়েদার ছিল। ঘুম থেকে উঠে দেখেছি, তারপরে এখন বৃষ্টি। হ্যাঁ, কী বলবো, মানে আমাদের কালিতে তো বৃষ্টি হচ্ছে, তো তোমাদের ওখানে কি খবর ওয়েদারে, জানি না বৃষ্টি বৃষ্টি পড়েছিল কিনা সরস্বতী পুজোর দিন। মানে আমার এই ব্লগটা তো নিশ্চয়ই আমি আজকে পোস্ট করতে পারবো না, তাই পড়েছিল কিনা। তো আর আমাদের লাঞ্চে ছিল ভাত, তারপর ডাল, এঁচোড়ের তরকারি, দেন টক, আর একটা বেগুন ভাজা, তারপরে মা একটা শাক টাইপের করেছিল ওইটা। চশমাটা কি হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে না, যাই হোক। আমার গলাটা একটু ভরে গেছে, মানে আমারও ঠান্ডা যথেষ্ট পরিমাণে লেগেছে। তো তোমাদের শরীর সবার ভালো আছে কিনা জানিও, আর অবশ্যই আমার ভালো থেকো, কারণ এই টাইমটা ভীষণই খারাপ। কারণ আমি নিজেও বুঝতে পারছি যে আমি দুবার জলকন্যা নিয়ে প্রচণ্ড খারাপ সময়। আর পড়তে যাচ্ছি, যেখানে যাচ্ছি ব্যাচে দেখছি সবার জ্বর, সাইলেন্ট জ্বর, মানে সবার জ্বর হচ্ছে এই টাইমটাতে। তো অবশ্যই তুমি একটু সাবধানে থেকো। আর এখন দেখা যাক, আর কোথাও তো বেরোচ্ছি না। আর চলো ভিডিওটা দেখতে থাকো, দেখা হচ্ছে আবার পরে। এই যে দেখো আকাশের অবস্থা, মানে বৃষ্টি কিন্তু পড়েছিল, হ্যাঁ। তো কাঁধে কাঁধে সরস্বতী পুজোর দিন বৃষ্টি পড়েছিল, অবশ্যই জানিও। আর এরকম পূজা আচ্ছার দিন বৃষ্টিতে একদমই ভালো লাগে না, কি আর করা যাবে। হ্যালো বলার টাইম, এখন বাই বলার টাইম। তো ভিডিওটা আজকের মতো এতটাই। তো জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর আমি জানি যে আমি বেশি কিছু ক্লিপ শেয়ার করতে পারিনি, আসলে কি আর বলবো। তো যাই হোক, কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর আগের বছর আমি একটা সরস্বতী পুজোর ব্লগ করেছিলাম, সরস্বতী পুজোর দিন। তো সেই ভিডিওটা আমি ফার্স্ট কমেন্টে পিন করে দেবো, ঠিক আছে? অবশ্যই ভিডিওটা তো হ্যাঁ, আর সেই ভিডিওটা আমি ফার্স্ট কমেন্টে পিন করে দেবো। আর আমি একটা কমেন্ট, মানে তোমাদেরকে বলেছিলাম যে আমি যদি বড় ভিডিও করি তাহলে অবশ্যই যারা যারা কমেন্ট করবে তাদের কমেন্টটা আমি, হ্যাঁ সবার হয়তো নিতে পারবো না, বাট যেহেতু আমার কমেন্ট এখন খুব বেশি পড়ে না, তাই এখন সবার নেওয়া যেতেই পারে। বাট সবার বলতে সবার নয়, আজকে একজনেরই নেব, কারণ লাস্ট 1 মান্থের মধ্যে এই কমেন্টটাই এসছে। চলো, আচ্ছা কমেন্ট, এটা কোনো চ্যানেলের নাম বা মেয়ের নাম কিনা আমি ঠিক বুঝতে পারছি না, নামটা কিছু একটা আছে। যে আমি তোমাদেরকে নিউ ইয়ারের যে শর্টস ভিডিওটা আপলোড করেছিলাম, ওখানে ওনম OUS বলে কিছু একটা লেখা আছে, সামথিং বলেছে দিস ইজ আন্ডার রেটেড, কিপ ইট আপ। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে সাপোর্ট করতে থাকো আর ভিডিও দেখতে থাকো, আর আসছে ভিডিও চেষ্টা করবো। স্টুডেন্ট বুঝতে পারছো, তাই অতটা বেশি টাইম পাই